সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মালদ্বীপের মহামানব রাষ্ট্রপতি জনাব ইব্রাহিম মোহাম্মদ সলিহ এবং তার সহধর্মিণী ফার্স্ট লেডি ফজনা আহমেদ। মালদ্বীপের মহামানব রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাচ্ছেন মহামানব রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Excellencies, ladies and gentlemen, we have the pleasure to announce the Honorable President of the Republic of the Maldives, His Excellency Ibrahim Mohammed Swaleh, has arrived at the venue, accompanied by First Lady Madam Fazna Ahmed. They have been received by the Honorable President, His Excellency Mohammed Abdul Hamid, and Honorable Prime Minister, Her Excellency Sheikh Hasina. সম্মানিত সুধী, প্রধান অতিথিরা মঞ্চের দিকে যাচ্ছেন। আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি নিজ নিজ আসনে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবার জন্যে। সম্মানিত সুধী, এখন শত শিশুর কণ্ঠে পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত এবং তারপর দেশের গানের সংমিশ্রণে একটি পরিবেশনা। Excellencies, ladies and gentlemen, we now have the national anthem of Bangladesh being rendered by 100 children artists, and this will be followed by a mix of patriotic songs. তিনি এসেছিলেন সবুজ বাংলার পলিমাটি গায়ে মেখে, তিনি এসেছিলেন বাংলার আকাশে নতুন ভোর হয়ে, তিনি এসেছিলেন পরাধীন জাতির মুক্তির বারতা নিয়ে, তিনি এসেছিলেন স্বাধীন স্বদেশের স্বপ্ন চোখে নিয়ে। তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ 17ই মার্চ এই মহামানবের জন্মদিন, সেই সঙ্গে আজ বাংলাদেশের জাতীয় শিশু দিবস। আনন্দের এই দিন থেকে শুরু হচ্ছে মুজিব জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 10 দিন ব্যাপী অনুষ্ঠানমালা। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমাদের মাঝে উপস্থিত আছেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ এবং সম্মানিত অতিথি গেস্ট অফ অনার মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি জনাব ইব্রাহিম মোহাম্মদ সলিহ। সেই সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম ও মালদ্বীপের ফার্স্ট লেডি মাদাম ফাজনা আহমেদ। আমরা আনন্দিত যে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, উপস্থিত আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। সম্মানিত সুধীমণ্ডলী, এই অনুষ্ঠানে ভিডিও বার্তা প্রেরণ করেছেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং, কানাডার মাননীয় প্রধানমন্ত্রী
জাস্টিন ট্রুডো, জাপানের মাননীয় প্রধানমন্ত্রী ইউসিহিদে সুগা এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু খ্যাতিমান সাংবাদিক স্যার মার্কঠালি। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ এবং গেস্ট অফ অনার মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি জনাব ইব্রাহিম মোহাম্মদ সালিহ এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে শ্রদ্ধা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ দিয়ে। প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত, তারপর পবিত্র গীতা, ত্রিপিটক এবং বাইবেল থেকে পাঠ করা হবে। কোরআন তেলাওয়াত ও তর্জমা করবেন কারি মোহাম্মদ হাবিবুর রহমান মেশকাত, পবিত্র গীতা পাঠ করবেন অসীম চৌধুরী, ত্রিপিটক থেকে পাঠ করবেন বুদ্ধানন্দ মহাথেরো এবং বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড দানিয়েল দীপন সরকার। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم তিলাওয়াতকৃত সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, বলুন হে আল্লাহ, তুমি সমুদয় রাজ্যের মালিক,
তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাবান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। यत् यत् आचरति श्रेष्ठो तत्तत् एवैतरो जनो स यत् प्रमाणं करोति लोकतः अनुबत्तति। মহান বা গুণী ব্যক্তি যেসব কর্ম আচরণ করেন, সাধারণ লোক সেই সব কর্মই করে থাকে। তিনি যা প্রমাণ করেন, সাধারণ লোক তাই মেনে চলে। সাধারণ লোকে সব সময় মহান ব্যক্তিদের সব কাজ অনুসরণ করে। ওম সব্বে ভবন্তু সুখিনঃ সব্বে সন্তু নিরাময়াঃ সব্বে বদ্ধানি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখভাগো ভবেৎ। সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি। নমো তাচ্ছ ভাগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছ। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সেই ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানিয়ে বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ নিয়ে শুরু করছি পবিত্র ত্রিপিটক পাঠ। মাতায়া তনিয়াং পুত্তাং আয়ুষায়ে কাপুত্ত মানুরাকে এবাম্পে সাব্বাভূতেষু মানসাং ভাবায়ে অপরিমাণাং। এর অর্থ হলো, মা যেমন নিজের গর্ভজাত একমাত্র পুত্রকে অকৃত্রিম স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ও জীবনের বিনিময়ে রক্ষা করেন, তদ্রূপ বিশ্বের অপরাপর সকল জীবের প্রতি অপরিসীম দয়া, ভালোবাসা এবং মৈত্রীভাব পোষণ করবে। সাভ্যে সাত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। পবিত্র বাইবেলের মতিলিখিত সুসমাচার 25 অধ্যায় 34 থেকে 41 পদ পাঠ করছি। এসো আমার পিতার আশীর্বাদের পাত্রেরা, জগৎপত্তনের পূর্বাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে তার অধিকারী হও। কেননা আমি ক্ষুধিত হয়েছিলাম, তোমরা আমাকে আহার দিয়েছিলে, পিপাসিত হয়েছিলাম আর আমাকে পান করিয়েছিলে, অতিথি হয়েছিলাম, তোমরা আশ্রয় দিয়েছিলে, বস্ত্রহীন হয়েছিলাম, বস্ত্র পরিয়েছিলে, পীড়িত হয়েছিলাম আর আমার তত্ত্বাবধান করেছিলে, কারাগ্রস্ত হয়েছিলাম আর তোমরা নিকটে এসেছিলে। তখন ধার্মিকেরা উত্তর করে বলবেন, আমরা কখন আপনার প্রতি সকল করেছিলাম? তখন রাজা উত্তর করে বলবেন, আমি সত্য বলছি, আমার ভাতৃগণের এই ক্ষুদ্রতম একজনের প্রতি যখন ইহা করেছিলে তখন আমারই প্রতি করেছিলে। আমেন। শুধু দর্শক, এবার আমরা দেখব 10 দিনব্যাপী অনুষ্ঠানের প্রতিপাদ্য মুজিব চিরন্তন থিমের উপর টাইটেল অ্যানিমেশন ভিডিও চিত্র। এবারে স্বাগত সম্ভাষণ জানাবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।
আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজকের এই মুজিব শতবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, উপস্থিত সুধীবৃন্দ, মুজিব শতবার্ষিকী কেন? বাঙালি জাতি এক হতভাগ্য জাতি। শত শত বছর বিদেশিদের দ্বারা, বহিরাগতদের দ্বারা, বিদেশি ভাষার দ্বারা শাসিত, শোষিত, লাঞ্ছিত, অবমানিত, পদানত থেকেছে। ছোটোখাটো বিদ্রোহ হয়েছে, তা সফল হয়নি। কিন্তু শেষ পর্যন্ত যখন পাকিস্তান হলো, তখন দেখা গেল যে এটা মহা পাকিস্তান। এবং সেই পাকিস্তানের যে 24 বছর আমাদের কেটেছে, তার তিক্ত অভিজ্ঞতা সহজে বলবার নয়। এমত অবস্থা থেকে যেই বাংলায় চিরকাল বিদেশিদের দ্বারা লুণ্ঠিত হয়েছে, এমনকি পর্তুগিজ জলদস্যু, মারাঠা বর্গী, তারাও বাংলাদেশ লুণ্ঠন করেছেন। এর হাত থেকে রক্ষা করবার জন্য, এই শত শত বছরের গোলামির জিঞ্জির থেকে বাঙালিকে মুক্ত করার জন্য একজন মহাপুরুষের আবির্ভাব ঘটল। তার নাম শেখ মুজিবুর রহমান। তিনি তার আজীবন প্রয়াসে বাংলাদেশকে এই বিদেশিদের শাসন এবং শোষণ মুক্ত করলেন। বিনিময়ে তাকে সপরিবারে জীবন দিতে হলো, কিন্তু তিনি অমর হয়ে গেলেন। মানুষ একবারই মরে, কিন্তু মানুষের কর্ম দ্বারা স্থির হয় তিনি অমর কিনা। বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান, তিনি আমাদের এক স্বাধীন জাতি রাষ্ট্র উপহার দিয়ে গেছেন এবং সেই স্বাধীনতা আমরা এখন উপভোগ করছি। বঙ্গবন্ধুর চরম অবদান যে তিনি একটা পরাধীন জাতিকে গোলামির অভিশাপ থেকে মুক্ত করেছেন, সেই জন্য আমরা তার কাছে চিরঋণী এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা এই মোনাজাত করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। বাংলাদেশ আজ এগিয়ে চলেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হতে চলেছে। এমতাবস্থায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সমাগত। আমরা একটি বছর চেষ্টা করে এই করোনার হাত থেকে কিভাবে মুজিব শতবর্ষ পালন করা যায়, সেই চেষ্টা করে বর্তমান অবস্থায় উপনীত হয়েছি এবং আমাদের সাধ্যমতো যাতে নিরাপদে আমরা এই জন্মশতবর্ষ পালন করতে পারি, সেই জন্য সচেষ্ট হয়েছি। আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং এই যে আমাদের অনুষ্ঠান, এর পেছনে একদল কর্মী আমাদের জাতীয় মুজিব শতবর্ষ জাতীয় পালন কমিটি এবং বাস্তবায়ন কমিটি, বিশেষ করে আমাদের যে সমন্বয়ক ডক্টর কামাল চৌধুরী, তাদের যে অক্লান্ত পরিশ্রম এই করোনার মধ্যেও, সেটা কখনো ভুলবার নয়।
সেজন্য আমি সকলের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানমালার নাম মুজিব চিরন্তন, আর আজকের অনুষ্ঠান ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক জয়। আমরা তিমির বিদারী উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। আমরা এক তিমির রাত্রির মধ্যে অবস্থান করছিলাম, বছরের পর বছর, যুগের পর যুগ। সেই তিমির বিদারী থেকে, অন্ধকার থেকে আমাদের আলোতে নিয়ে এসছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জন্য আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য হচ্ছে ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক জয়। মুজিব, তোমার জয় হোক। তুমি যেখানে থাকো, তোমার বিদেহী আত্মা যেন বাংলাদেশের অগ্রগতি দেখে শান্তি পায়, এইটুকু প্রার্থনা করে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট যে বিদেশি মেহমান এসছেন তাদের, আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে, শেখ রেহানাকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জাতীয় অধ্যাপক শ্রদ্ধাভাজন রফিকুল ইসলামকে। এখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আমাদের উন্নয়ন সহযোগী বন্ধুপ্রতিম রাষ্ট্র চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ভিডিও বার্তা শুনব। Your Excellency, President Mohammad Abdul Hamid, Your Excellency, Prime Minister Sheikh Hasina, Bangladeshi friends from all walks of life, as the government and people of Bangladesh celebrate the birth centenary of Sheikh Mujibur Rahman and the Golden Jubilee of the independence of the People's Republic of Bangladesh, I wish to extend, on behalf of the government and people of China, and also in my own name, cordial greetings and best wishes to President Hamid, Prime Minister Hasina, and the government and people of Bangladesh. 50 years ago, Sheikh Mujib founded the People's Republic of Bangladesh. A man who devoted his whole life to his country and people, Sheikh Mujib is fondly remembered by the people in Bangladesh to this day. The Shona Bangla he envisioned is still galvanizing the 160 million Bangladeshi people in their pursuit of national rejuvenation. The principle of friendship to all and malice to none he laid out remains the bedrock of Bangladesh's foreign policy. Sheikh Mujib was an old and good friend of the Chinese people. On his two visits to China in 1952 and 1957, he forged friendships with Chairman Mao Zedong, Premier Zhou Enlai, and other Chinese leaders of the elder generation. As the Chinese saying goes, do not forget those who dug the well when drinking water from it. We must always remember what the elder generation of leaders did for the growth of China-Bangladesh relations, and we shall pass on the baton of the China-Bangladesh friendship to future generations. Over the 5 decades of independence, the people of Bangladesh have stayed true to their conviction and triumphed over challenges one after another. They have made big strides along the path of national development and scored remarkable achievements. What's worth noting in particular
is how in recent years, under Prime Minister Hasina's leadership, Bangladesh has focused on reform and development and entered a fast lane of growth. With the GDP growing more than 6% every year for years running, Bangladesh has bettered the lives of its own people and made important contributions to poverty reduction in the world. As a friendly neighbor, China rejoices at the prospering and progressing Bangladesh. China and Bangladesh have always been friendly neighbors, with the ancient Silk Road standing as a witness to a friendship that spans over the millennia. Since we established diplomatic ties 46 years ago, our two sides have treated each other with mutual respect and as equals. We have supported each other and made progress together. Today, both countries are at a crucial stage of revitalization and development. The Chinese dream of great national renewal can well connect with the Shona Bangla dream. During my visit to Bangladesh in 2016, Prime Minister Hasina and I upgraded the bilateral ties to a strategic partnership of cooperation. Bangladesh is the first South Asian country to have signed with China an intergovernmental document on Belt and Road cooperation. Our practical cooperation has delivered real benefits to the people of both countries. Since COVID-19 struck, our two countries have stood together during these trying times. China will not forget that at the height of its fight against the coronavirus, the Bangladeshi government and people donated a large quantity of medical supplies to us. China, too, has done what it could to assist the COVID-19 response in Bangladesh. Despite the challenges caused by the pandemic, our two countries have continued to work together in Belt and Road cooperation. Key projects undertaken by Chinese companies, including the Patma Bridge and the Bangabandhu Tunnel under the Kanafuri River, have seen big breakthroughs. As many as 97% of Bangladeshi products now enjoy duty-free access to China. I place great importance on growing China's relations with Bangladesh. I will work with President Hamid and Prime Minister Hasina to strengthen the complementarity between our development strategies, advance Belt and Road cooperation, and take our strategic partnership of cooperation to a new height. To conclude, I wish Bangladesh prosperity and its people happiness. May the China-Bangladesh friendship last from generation to generation. সুধীবৃন্দ, এবার আমরা দেখব আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি কানাডার মাননীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ধারণকৃত বার্তা। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে তিনি তার শৈশবে 1983 সালে তার পিতা পিয়েরে ট্রুডোর সাথে বাংলাদেশ সফর করেছিলেন। Bonjour à tous. While I know that COVID-19 has changed the plans for this event, it's still great to be celebrating with you virtually. I want to thank Prime Minister Sheikh Hasina for the invitation and the opportunity to help mark the 100th anniversary of the birth of her father, Sheikh Mujibur Rahman. I also want to congratulate everyone on 50 years of an independent Bangladesh, something that we're able to celebrate today because of Sheikh Mujibur Rahman's vision for an independent and democratic country, one that was built on his love for its people. I got the chance to first visit your country as a child in 1983 with my father, who was Prime Minister of Canada then. At that time, my father and Sheikh Mujibur Rahman had already forged a strong relationship, one that was rooted in Canada's early support for an independent Bangladesh. Et depuis, nos pays entretiennent une relation durable fondée sur des liens étroits entre nos populations et des intérêts communs. Mais le Bangladesh est bien différent aujourd'hui de ce qu'il était lorsque j'y suis allé pour la première fois avec mon père. Over the past 50 years, your country has made incredible progress. You have spurred economic growth, reduced poverty, increased access to education and health resources, and have built new opportunities for your people. Bangladesh has gone through a remarkable economic and social transformation.
and Canada has been there as a partner every step of the way. We have contributed to Bangladesh's growth and supported key areas of development, including women's economic empowerment, skills for youth, and children's health and education. We are committed to continuing that work. On va travailler ensemble pour répondre aux besoins des plus vulnérables dans le monde et pour relever les défis d'aujourd'hui et de demain. On va notamment s'attaquer aux répercussions sanitaires et économiques de la pandémie mondiale de COVID-19 et veiller à ce que chacun ait accès à un vaccin sûr et efficace. Et on va poursuivre nos efforts en vue de lutter contre les changements climatiques, de promouvoir le maintien de la paix, de soutenir les droits des filles et des femmes et de bâtir un monde meilleur pour tous. My friends, today is a time for reflection and celebration. We reflect upon the legacy of Sheikh Mujibur Rahman 100 years after his birth and celebrate 50 years of independence. And in so doing, we are reminded of the power that individuals bring to creating lasting change. Sheikh Mujibur Rahman's vision became a reality because he put his people first. And as we face some of the greatest challenges of our lifetime, we as leaders and citizens must do the same. Together, we can build a more resilient and better world for generations to come. On behalf of the people of Canada, I wish you all a good centenary event and Golden Jubilee Independence celebration. Merci beaucoup. সম্মানিত সুধী, আমরা আনন্দিত যে আমাদের জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র উন্নয়ন সহযোগী জাপানের মাননীয় প্রধানমন্ত্রী ইউসিহিদে সুগা। আমরা এখন দেখব জাপানের মাননীয় প্রধানমন্ত্রীর ধারণকৃত ভিডিও বার্তা। 内閣総理大臣の菅義偉です。バングラデシュ人民共和国の独立50周年と国父であるラーマン初代大統領の生誕100周年に際し、日本国政府及び日本国民を代表し、心よりお祝い申し上げます。50年前、ラーマン大統領は不屈の闘志をもってバングラデシュを独立に導かれました。日本は独立直後にいち早く国家承認をし、大統領を日本にお迎えしました。訪日中、大統領は地方の農村、漁村にも足を運ばれ、多くの日本国民と交流されました。その際、日本の経済発展をバングラデシュのモデルにしたいというお言葉があり、その後のご在任中も二国間関係の強化に大変尽力されました。両国の国旗を兄弟のように似せたデザインにしたのもラーマン大統領のご発意だと聞いております。どこか懐かしく美しい水田風景を共有する日本とバングラデシュは心の交流を大切にし、民間草の根レベルでも交流を深めてきました。独立の頃、サイクロンの被害に見舞われたバングラデシュのために日本の子どもたちが救援金を集めました。10年前の東日本大震災の際には、バングラデシュから義援金や支援物資をいただきました。私たちの伝統的な二国間関係は、信頼、協力、相互利益の精神に裏付けられており、強い絆で結ばれています。経済関係では、日本はバングラデシュの掲げる黄金のベンガルの実現に向けた取り組みを一貫して後押ししてきました。独立直後に建設された百高支援に描かれているジャムナ多目的京やシュナルガウンホテルは
長年にわたり、両国の友好関係の象徴となっています。近年では、ベンガル湾、産業成長地帯構想、その下に、ダッカメトロ、ダッカ国際空港、第3ターミナル、マタバリ新開港をはじめ、地域の連結性を高めるためのインフラ整備に積極的に取り組んでいます。同時に保健や教育などの経済社会開発も重視し、現地のニーズに応える支援を行ってきています。これらの日本の協力は、バングラデシュの中所得国家、先進国家へ支えとなり、両国のさらなる関係発展につながるものと確信しています。さらに、東南アジアとインド亜大陸を結ぶ要衝に位置し、近年急速な経済成長を遂げるバングラデシュは、日本の美術界にとって大きな魅力となっています。両国の経済関係は大きな可能性を秘めており、一層飛躍することを期待しています。新型コロナウイルスの感染拡大は、世界や両国間の社会経済活動にかつてない挑戦を突きつけています。日本はバングラデシュとともに、この未曾有の危機を乗り越えるべく、緊急支援円借款や医療関連、機材支援などを実施しています。また、新型コロナウイルスの影響により、不確実性が増大し、地域の平和と安定の確保はますます重要な課題となっています。そうした中で、インド太平洋地域において、法の支配に基づく自由で開かれた秩序を構築していくことは、地域の平和安定、繁栄につながるものであり、日本は自由で開かれたインド太平洋の実現に向け、連携性強化などの面で、引き続きバングラデシュと協力していく考えです。来年2022年には、日本とバングラデシュは外交関係樹立50周年を迎えます。この特別な年に向けて、二国間関係をさらに強化していくため、私はバングラデシュと緊密に協力していく考えです。両国の繁栄と両国国民の友好関係のさらなる進化を心より記念し、私の挨拶をさせていただきます。ドンノバット。সম্মানিত সুধী মণ্ডলী, এবার আমরা দেখব বাংলাদেশের বন্ধু খ্যাতিমান সাংবাদিক স্যার মার্ক টালির ধারণকৃত শুভেচ্ছা বক্তব্য। To be asked to send a message to Bangladesh on the happy occasion of the 50th anniversary of the independence of your nation. My mother was born in Ankara, so Bangladesh is a very special place to me. It's also special to me because of my long relationship with your country as a journalist. I reported the pain and anguish of the struggle for independence. I also reported the struggle to recover from the damage inflicted during the independence war. And then I watched as the new institutions of the country were formed. In more recent years, I have rejoiced in the social and economic progress, remarkable as it is, which the country is making. Of course, also, I have the relationships of the many friends I've made in my many visits. And I have always rejoiced in the grandeur of your rivers and in the beauty of your countryside. But on this occasion, I particularly rejoice in my memories of Bangabandhu Sheikh Mujib Rahman, the great leader who led your country to independence. After he returned from Dhaka,
he had the kindness to invite me to meet him. And I'll never forget that occasion. His exuberance, the warmth with which he greeted me, and the emotion in his voice as he spoke of his people. It can be truly said that Sheikh Saab, as I knew him, was one of the great leaders of the 20th century. Your foreign minister very kindly invited me to come to Bangladesh and join these celebrations. I would have loved to do so, but unfortunately the pandemic and the illnesses of old age prevented me. But I hope to see some of the celebrations on television, and I will pray for the lasting peace and prosperity of Bangladesh, and for the realization of the great dream of Sheikh Mujib, the dream of the Shona Bangla, or a golden Bengal. সম্মানিত সুধী, আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে আমাদের মাঝে উপস্থিত আছেন বন্ধুপ্রতিম রাষ্ট্র মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি জনাব ইব্রাহিম মোহাম্মদ সলিহ এবং তার সহধর্মিণী ফার্স্ট লেডি মাদাম ফাজনা আহমেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক এই আয়োজনে তাদের জানাই সাদর সম্ভাষণ। এবার আমি সবিনয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মালদ্বীপের মহামান্য প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম মোহাম্মদ সলিহকে। Now with deep gratitude I humbly request the guest of honor, His Excellency Mr. Ibrahim Mohammed Salih, the Honorable President of the Republic of Maldives, to deliver his speech. Bismillahirrahmanirrahim. Your Excellency Abdul Hamid, President of People's Republic of Bangladesh, Your Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh, distinguished guests, ladies and gentlemen, Assalamu alaikum and good evening. I am honored to have been invited to this august event, commemorating the life and legacy of Sheikh Mujibur Rahman. Sheikh Mujibur Rahman will remain a source of inspiration for many generations to come. Affectionately known as Bangabandhu, or Friend of Bengal, the first president of Bangladesh is one of the giants of South Asian history, whose actions were pivotal in securing an independent destiny for the people of Bangladesh. Throughout his life, he was an uncompromising advocate of democracy and political freedoms. He championed those values often in powerful words that resonated with people from all walks of life. His six-point program laid the foundation for Bangladesh's independence and provided the underlying values of the country's constitution. As testament to his skill and his monumental historic standing, his 7th of March speech, effectively declaring the independence of Bangladesh,
has been added by UNESCO to the memory of the World Register as documentary heritage. Despite the tragic circumstances of his death, his legacy will not be forgotten. He will always have an honored place in the hearts of those who yearn for democracy and freedom. Your Excellencies, ladies and gentlemen, I congratulate Bangladesh for the remarkable work that has gone into uplifting the lives of people and developing the country. The pace of economic development in Bangladesh has been remarkable. Prudent policies by the leadership of Bangladesh and the hard work of its people is transforming the country into a fast-growing and strong economy. I thank you also for all that you and the government of Bangladesh have done for the people of Maldives with respect to our formal bilateral engagements and the care and concern you have shown for the resident Maldivian community in Bangladesh. We now live in extraordinary times with the entire globe confronting the COVID-19 pandemic. The Maldives is grateful for the friendship we enjoy with people of Bangladesh, which has helped us to endure the many challenges that we confront because of the virus. We are immeasurably grateful for the grant assistance of food, personal protective equipment, and medical supplies. Recently, the Bangladeshi government made the extremely generous decision to send a team of healthcare professionals from Bangladeshi Air Force to help build up the Maldives health response. This is in addition to the medical team that visited the Maldives last year. The Maldives is extremely grateful for this decision and acknowledges it as symbolic of the strong relations between two countries. The cooperation between our two countries is extensive. We rely on your support for human resource development in various fields, in particular health and medicines. As low-lying countries in the Indian Ocean, climate change is also an urgent mutual priority for both Maldives and Bangladesh. Every monsoon season, Bangladesh suffers much loss of life because of the flood caused by heavy rainfall. This is a tragic reminder of the consequences of climate change. The Maldives commends Bangladesh for the leading role it plays in the Climate Vulnerable Forum and for its efforts to develop a blue economy, a goal we share in common. We will continue to work together with the government of Bangladesh to address the existential threats posed by climate change. Excellencies, ladies and gentlemen, I am confident that the close historic and friendly relations that exist between our two countries will grow from strength to strength. The Maldives, for our part, will always strive to do right by the people of Bangladesh. Today, Bangladesh is comprise one of the biggest expatriate workforce in Maldives. Their contribution to the socio-economic development of our country is immeasurable.
I can assure you that my government has every intention to protect the rights of all the expatriate communities in the Maldives. This is reflected in my government's decision to provide vaccination against COVID-19 to all expatriates living in the country, regardless of nationality or status, free of charge, consistent with our policy throughout the pandemic of not discriminating between citizens and non-citizens in our health response. Before I conclude, I would like to thank the Bangladeshi government for all the excellent programs made on behalf of myself and my delegation, and for the warmth and hospitality that has been extended to us. I would like to take this opportunity to invite Your Excellencies, President Abdul Hamid and Prime Minister Sheikh Hasina, to undertake a visit to the Maldives at an opportune time. Thank you very much. Thank you, Excellency. The Honorable President of the Republic of Maldives for his excellent speech. এবারে আমি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে তার ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। I humbly request the Honorable President of Bangladesh to deliver his speech. আসসালামু আলাইকুম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সম্মানিত অতিথি মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি জনাব ইব্রাহিম মোহাম্মদ সোলি ও ম্যাডাম ফাজনা আহমেদ, মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত সুধীমণ্ডলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই আনন্দঘন মুহূর্তে আমি দেশবাসীকে এবং দেশের বাইরে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালির মুক্তিদূত, স্বাধীনতার রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি মহিষী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, যার সাহচর্য, সাহসিকতা ও অনুপ্রেরণায় শেখ মুজিব হয়ে উঠেছেন বঙ্গবন্ধু। আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ সম্ভ্রম হারানো মা বোনদের, যাদের চরম আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন সার্বভৌম দেশের গর্বিত নাগরিক। আমাদের মুক্তিযুদ্ধ ও মুক্তি সংগ্রামে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা দানকারী দেশি বিদেশি সকল বন্ধুর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী চীনের মহামান্য রাষ্ট্রপতি হিজ এক্সেলেন্সি শি জিনপিং, কানাডার মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সেলেন্সি জাস্টিন ট্রুডো এবং জাপানের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সেলেন্সি ইয়োশিহিদে সুগা ভিডিও বার্তা প্রদানের মাধ্যমে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন।
ভিডিও বার্তায় তারা বাংলাদেশের সঙ্গে তাদের নিজ নিজ দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়নের অংশীদারিত্বের কথা তুলে ধরেছে। তাদের এই সকল বার্তা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জন্মশতবার্ষিকী আনন্দকে নূতন মাত্রা দিয়েছে। আমি আশা করি এখন থেকে এসব উন্নয়ন সহযোগী বন্ধু দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সুদৃঢ় হবে। আমি চীন, জাপান ও কানাডা সরকার ও জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি। Honorable President of Maldives, His Excellency Ibrahim Mohammed Solih, it is an honor and privilege for me to extend to you and your delegation a very cordial welcome to Dhaka. I am delighted that you could make time to come and visit us to attend the historic celebration of the birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujib Rahman, and the golden jubilee of our independence. Maldives and Bangladesh share excellent ties of friendship and understanding, which have grown significantly during the recent years. The relation between two countries draw strength from the commonalities in faith, culture, and values, and also from our collective stake on emerging issues with mutuality of interest. I express heartfelt thanks to Honorable President of Maldives for his valuable speech, which reflects the close and friendly relationship between the two countries. I hope your stay with us will be pleasant and enjoyable. I wish continued peace, progress, and prosperity of the friendly people of Maldives. সম্মানিত সুধীমণ্ডলী, মুজিব চিরন্তন। প্রতিবাদ্যের ভিত্তিতে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবছর 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা নিয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণটি প্রতিটি বাঙালির জন্য একটি স্মরণীয় ঘটনা। সামগ্রিক প্রতিবাদ্যের মধ্যে 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত 10 দিনের প্রতিটি দিনের জন্য একটি প্রতিবাদ্য নির্ধারণ করা হয়েছে। আজকের প্রতিবাদ্য ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময় খুবই সময়োচিত ও তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। সম্মানিত সুধী, পৃথিবী আলোকিত করার জন্য প্রাকৃতিক নিয়মে পূর্ব আকাশে সূর্য উঠেছিল 1920 সালের 17 মার্চ। সেদিন বাঙালি জাতির জন্য সোনালি আভা নিয়ে আরেকটি সূর্য উঠেছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, যে সূর্যের নাম শেখ মুজিবুর রহমান। যে সূর্যর উজ্জ্বল ও প্রখর রূপ দেশে বাঙালি জাতিকে উপহার দিয়েছিল একটি জাতি রাষ্ট্র, লাল সবুজের একটি পতাকা ও একটি জাতীয় সঙ্গীত। সাথে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ঠাঁই করে দিয়েছিল বাঙালিকে, এনে দিয়েছিল আত্মপরিচয়ের নূতন ঠিকানা বাংলাদেশ। বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়ক, আমাদের স্বাধীনতার স্থপতি ও রূপকার। ইতিহাসের স্বর্ণশিখরে পৌঁছাতে বঙ্গবন্ধুকে অনেক ত্যাগ, তিতিক্ষা, অত্যাচার, নির্যাতন ও জেল জুলুমের শিকার হতে হয়েছে। কোনো ধাতুমন্ত্র বা মুরব্বীর ছোঁয়ায় তিনি ইতিহাসে স্থান পাননি। স্কুল জীবন থেকেই তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। নিজের বই খাতা, জামা কাপড়, ছাতা বিলিয়ে দিয়ে শুরু করেছেন তার নিজের জীবন দিয়ে এবং নিজের জীবন দিয়ে এর পরিসমাপ্তি ঘটিয়েছেন। ব্যক্তিগত ও পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বা ভোগ বিলাসে কোনো কিছুই তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। বঙ্গবন্ধু চাইলেই বিত্ত বৈভবে নিজেকে উজাড় করে দিতে পারতেন, কিন্তু তিনি অবলীলে এসব প্রত্যাখ্যান করে দেশ ও জনগণের অর্থাৎ বাঙালি ও বাংলাদেশের স্বার্থকেই জীবনের ব্রত হিসাবে নিয়েছেন। পাকিস্তান জেলে থাকাকালীন 1971 সালের 11 নভেম্বর সকাল 8টায় বঙ্গবন্ধুকে স্বয়ং প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো ও জেনারেল আকবরের সামনে হাজির করা হয়। ইয়াহিয়ার ধারণা ছিল বঙ্গবন্ধু তার কাছে এসে প্রাণের বয়ে নরম হয়ে যাবেন এবং সেই সুযোগে তার কাছ থেকে আপোষের প্রস্তাব পাওয়া যাবে। তিনি এই মানুষে হাত বাড়িয়ে এগিয়ে এলেন বঙ্গবন্ধুর দিকে, কিন্তু বঙ্গবন্ধু বললেন, কোর্ট দুঃখিত, ও হাতে বাঙালির রক্ত লেগে আছে, ও হাত আমি স্পর্শ করতে পারবো না,
আনকোট। মৃত্যুর সামনে দাঁড়িয়ে একমাত্র একজন মহানায়কই এমন সাহসী উক্তি উচ্চারণ করতে পারেন। নিজের দেশকে ও নিজের মানুষদেরকে ব্যক্তি ও পরিবারের চেয়ে বেশি ভালোবাসলেই মৃত্যুকে জয় করে স্বাধীনতা ও মুক্তির গান গাওয়া যায়। সম্মানিত সুধীমণ্ডলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অপরিসীম ত্যাগ ও অসীম সাহসিকতার কথা সুবিদিত হয়ে থাকবে। জাতির পিতার আহ্বানে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার সহকর্মী ছিলেন, তাকে সরাসরি দেখা ও জানার সুযোগ পেয়েছেন, তারা অধিকাংশই আজ বেঁচে নেই। যারা জীবিত আছেন সকলে আজ জীবন সায়ান্নে। তাই শতবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার অমূল্য স্মৃতি ও স্মারক সংগ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাঙালি জাতির গৌরব ও পূর্বসূরিদের অসীম সাহসিকতা ও দেশপ্রেমের অনন্য গাথা জানতে পারে এবং সেই আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারে। সম্মানিত সুধীমণ্ডলী, 1972 সালে 10 জানুয়ারি দেশে ফিরে বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতির পুনর্গঠনের সর্বশক্তি নিয়োগ করেন। তিনি সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ অর্জন করেছে। আমাদের নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন পদ্মা সেতু এখন পুরোপুরি দৃশ্যমান। বাস্তবায়িত হচ্ছে মেট্রো রেল, কর্ণফুলী টানেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বহু মেগা প্রকল্প। টেকসই উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে 2041 সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আজ আমরা স্বাধীনতার 50 বছর পার করছি। এ সময় রাজনীতিতে অনেক চড়াই উতরাই ঘটেছে, কিন্তু রাজনীতির গুণগত পরিবর্তন কতটুকু হয়েছে তা ভেবে দেখতে হবে। ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়, এটাই হচ্ছে রাজনীতির মূল আদর্শ। কিন্তু আজকাল যেন রাজনীতি উল্টো পথে হাঁটছে। কিছু সুবিধাবাদী লোক রাজনীতিটাকে পেশা বানিয়ে ফেলেছেন। রাজনীতি আর পেশা এক জিনিস নয়। পেশার মাধ্যমে একজন ব্যক্তি নিজের ও পরিবার পরিজনের জীবন জীবিকা নির্বাহ করেন, আর রাজনীতি হচ্ছে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার একটি মহান ক্ষেত্র। তাই রাজনীতিকে পেশা মনে করলে দেশ ও জনগণের কথা ভুলে নিজের ও পরিবারের গণ্ডির মধ্যেই ঘুরপাক খেতে হবে। বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকীর এই দিনে তাই আমি রাজনীতিবিদদের আহ্বান জানাবো, আসুন বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের দেশ ও জনগণের সেবায় নিয়োজিত করি। সম্মানিত সুধী, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের স্মৃতি বিজড়িত তেজগাঁও পুরাতন বিমানবন্দর সংলগ্ন জাতীয় প্যারেড স্কোয়ারে এই সুন্দর আয়োজনের জন্য আমি জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি ও সশস্ত্র বাহিনী বিভাগকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়, গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট সকলকেও ধন্যবাদ জানাই। আমি জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে গৃহীত বর্ণাঢ্য কর্মসূচির সফলতা কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতিকে। সুধীমণ্ডলী, এবার আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মালদ্বীপের মহামান্য প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম মোহাম্মদ সোলি
আজকের প্রধান অতিথি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক প্রদান করা হবে। এই শ্রদ্ধা স্মারকে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার চিরন্তন প্রতীক বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক তর্জনী। জাতির পিতার পরিবারের সদস্য ও পৃথিবীর সকল শান্তিকামী মানুষের প্রতীক হিসেবে এই স্মারকে আছে 9টি উড়ন্ত পায়রা। এই স্মারকের বৈশিষ্ট্য, এতে সংরক্ষণ করা হয়েছে টুঙ্গিপাড়ার মাটি। স্মারকটি নির্মাণ করেছেন শিল্পী সব্যসাচী হাজরা। সম্মানিত অতিথিবৃন্দকে এই স্মারক প্রদান করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। চলে যান। সম্মানিত অতিথিবৃন্দকে শ্রদ্ধা স্মারক প্রদান শেষ হলো। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাননীয় স্পিকার এবং মাননীয় প্রধান বিচারপতি সহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং সুধীমণ্ডলী। সম্মানিত অতিথিবৃন্দ, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা জাতির পিতার স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ার পথে এগিয়ে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসামান্য সাহস এবং নেতৃত্বে বহুমাত্রিকতা ও বিচক্ষণতা দিয়ে পরিণত হয়েছেন বিশ্বনেতায়। মানবিকতা ও মুক্তির দিশারি হিসেবে তিনি আজ পরিচিত মাদার অফ হিউম্যানিটি হিসেবে। এবার আজকের অনুষ্ঠানের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সভাপতি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সভাপতির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির-রহমানির-রহিম। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ, মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলি,
বাংলাদেশের ফার্স্ট লেডি এবং মালদ্বীপের ফার্স্ট লেডি, সহকর্মীবৃন্দ, জাতীয় অধ্যাপক, আমার শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর রফিকুল ইসলাম, আমার আদরের ছোট বোন রেহানা, কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সমবেত সুধী মণ্ডলী এবং আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন এবং বাংলাদেশের জনগণ, এখানে যারা উপস্থিত এবং যারা উপস্থিত নেই সমগ্র বাংলাদেশে উপবাসী সকলকেই আমার শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি দিন, গুরুত্বপূর্ণ দিন। 17ই মার্চ 1920 সালের এই দিনে বাংলাদেশের এক নিভৃত পল্লী টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছিল এক শিশু, পিতা শেখ লুৎফুর রহমান, মাতা শেখ সায়রা খাতুনের কোলে। টুঙ্গিপাড়া গ্রামকে আলোকিত করে যে শিশু এই ধরিত্রীতে আগমন করেছিল, সেই শিশুই আলো জ্বালিয়েছিল বাঙালি নামের এক জনগোষ্ঠীর জীবনে, এনে দিয়েছিল স্বাধীনতা। 17ই মার্চ আমরা প্রতি বছর জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করি। তাই শিশু দিবসের প্রতিটি শিশুর জন্য আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এবছর আমাদের স্বাধীনতার 50 বছর পূরণ হচ্ছে। আমরা মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী একযোগে উদযাপন করছি। মুজিব চিরন্তন এই প্রতিপাদ্য সামনে রেখে 17ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত আমরা দেশে এবং বিদেশে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি। আজ তার সূচনা পর্ব। তবে আমাদের উৎসব 16ই ডিসেম্বর 2021 পর্যন্তই চলতে থাকবে সমগ্র বাংলাদেশ ব্যাপী। কারণ 16ই ডিসেম্বর বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের দিবস। সেই বিজয় দিবস পর্যন্তই সারা বাংলাদেশ থাকবে উৎসবমুখর। বিভিন্ন অনুষ্ঠানমালার সমন্বয়ে বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। আজকে এই সূচনা পর্বে এখানে দুটি পর্ব, প্রথম আমাদের এই আলোচনা অনুষ্ঠান এবং এরপরে দ্বিতীয় পর্ব হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সালি এবং ফার্স্ট লেডিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভ্রাতৃপ্রতিম মালদ্বীপের জনগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বাংলাদেশের জনগণের শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। আমি দেশবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। চীন, কানাডা, জাপানের জনগণের প্রতিও আমার দেশবাসীর পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের রাষ্ট্রপতি এবং ফার্স্ট লেডিকে আমার ধন্যবাদ। বিশিষ্ট সাংবাদিক মার্ক টালি, তিনিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তাকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আরও অনেক সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং পররাষ্ট্রমন্ত্রী, আরও অনেক বিশিষ্টজন বিভিন্ন বার্তা পাঠিয়েছেন। আমাদের প্রতিদিন যে অনুষ্ঠানমালা চলবে, আমরা একে একে সকলের বার্তাগুলি এখানে উপস্থাপন করব। আমি আজকের দিনে
গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। আমাদের মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম। মাত্র 3.5 বছর জাতির পিতা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে যখন অর্থনৈতিক উন্নয়নের পথে এই যাত্রা শুরু করেন, 75 15ই আগস্ট নির্মমভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো। আর সেই সাথে আমি আমার ছোটো বোন ছাড়া আমাদের পরিবারের সকল সদস্যকে আমি আজকের দিনে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও 10 বছরের ছোট্ট শিশু ভাই শেখ রাসেল, 2 ভ্রাতৃবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, আমার চাচা শেখ আবু নাসির সহ 15ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন, আজকের দিনে আমি তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সুধীবৃন্দ, বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তির লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব 1948 সালের 11ই মার্চ থেকে সংগ্রাম শুরু করেছিলেন। আর সেই সংগ্রামের পথ বেয়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা, স্বাধীন রাষ্ট্র, স্বাধীন জাতির মর্যাদা। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারপর শত শত বছরের পরাধীনতার গ্লানি, শোষণ, বঞ্চনা, ক্ষুধা, দারিদ্র্যপীড়িত মানুষের এক জনপদকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার মতো কঠিন দায়িত্ব পালন করেছিলেন মাত্র 3.5 বছরের মধ্যে। অসাধ্য সাধন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধ পরবর্তী দেশ গড়ার কাজে যে সকল বন্ধুপ্রতিম দেশ এবং নেতৃবৃন্দ বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের সাহায্য করেছিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বাংলাদেশকে নিয়ে। তিনি চেয়েছিলেন বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলা হিসেবে গড়ে তুলবেন, কিন্তু ঘাতকের নির্মম বুলেট আমাদের কাছ থেকে তাকে কেড়ে নেয় 75 15ই আগস্ট। এরপর অনেক সংগ্রামের পথ বেয়ে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সুধীবৃন্দ, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রতীক্ষার প্রহরের আজ অবসান হতে চলেছে। আজ এমন এক সময় আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, যখন বাংলাদেশের বিশ্বের বুকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মর্যাদাশীল উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়ার চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। মাথাপিছু আয় সম্মানজনক 2000 মার্কিন ডলারে মাইল ফলক অতিক্রম করেছে। দারিদ্র্যের হার 20.5 ভাগে হ্রাস পেয়েছে। দেশে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মানুষের গড় আয়ু 73 বছরে উন্নীত হয়েছে। আর্থসামাজিক সূচকে বাংলাদেশ প্রভূত উন্নয়ন সাধন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিগত 12 বছরের নিরলস প্রচেষ্টা এবং জনগণের ঐকান্তিক পরিশ্রমের ফসল আজকের এই প্রাপ্তি। আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন বলে। আজকের বাংলাদেশ যে অবস্থানে পৌঁছেছে, সেখান থেকে তাকে সহজে অবনমন করা বা নামানো যাবে না।
তার উৎকৃষ্ট উদাহরণ। আমরা এই করোনা ভাইরাস মহামারীর অভিঘাত সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তবে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ বিরোধী অপশক্তি এখনও দেশে বিদেশে সক্রিয় রয়েছে। তারা নানা অপতৎপরতার মাধ্যমে এই অর্জনকে নস্যাৎ করতে চায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এর শুভ জন্মদিনে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকল অপতৎপরতা প্রতিহত করে প্রিয় মাতৃভূমিকে উন্নয়ন অগ্রগতির পথ ধরে সামনে এগিয়ে নিয়ে যাই। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখি। এখন শুধু আমাদের সামনে এগিয়ে যাওয়ার পালা, পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। সকল বাধা বিপত্তি অতিক্রম করে এদেশকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোষণ বঞ্চনামুক্ত, ক্ষুধা দারিদ্র্য নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এটাই আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা। আমি আজকের এই আয়োজন করবার জন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা দিনরাত পরিশ্রম করে আমাদের এই আয়োজনকে সফল করেছেন। আমি বিদায়ের আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে চাই, চলো যাই চলো যাই চলো যাই, চলো পদে পদে সত্যের ছন্দে, চলো দুর্জয় প্রাণের আনন্দে, চলো মুক্তির পথে, চলো বিঘ্ন বিপর্যয়ী মনোরথে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন পূরণে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করছি। এরপর 6:30 শুরু হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সকলকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।